হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনসার্ট ফাইল লোকেশন ইন এমএস ওয়ার্ড, হাউ টু শো ফাইল পাথ ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে ফাইল লোকেশন ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের যে ফাইল লোকেশনটা ইনসার্ট করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা কোথায় ইনসার্ট করব, হেডারে। তো হেডারে ইনসার্ট করার জন্য আমরা ইনসার্টে আসি। আসার পর আমরা হেডারে আসি। আসার পরে আমি এখন যদি এডিট হেডারে ক্লিক করি, আমরা হেডারে চলে আসলো। আসার পরে এখন আমরা হেডারের মধ্যে যে আমাদের এখান থেকে ফাইল লোকেশনটা, মানে ফাইল লোকেশনটা কি, আমাদের ফাইলটা আমরা কোন জায়গা থেকে ওপেন করছি সেটাই হচ্ছে ফাইল লোকেশন। এখন সেটা আমাদের যদি এই হেডারের মধ্যে আনতে চাই আমরা, তো আনার জন্য আমরা ডকুমেন্ট ইনফোতে যাই। আসার পরে আমরা দেওয়া আছে কি, যে এখান থেকে আমাদের ফাইল নেম দিলে ফাইলের নেমটা চলে আসবে। ফাইলের নেমটা কি আসলে, পরে এটার পরে আমরা যদি এখানে আসি, আসার পর দেওয়া আছে ফাইল পাথ মানে হচ্ছে ফাইলের লোকেশনটা। এ দিলে আমাদের কোড থেকে কোন জায়গা থেকে ফাইলটা ওপেন করছি এ দেখাচ্ছে। আমাদের কিন্তু এভাবেই যে দেখতে পারি কোথা থেকে আমরা ফাইলটা ওপেন করলাম, এটা কিন্তু এখানে সে দেখাচ্ছে। এখন আমি ধরো এটা দেখলাম আমরা কিভাবে কাজ করে। এখন এভাবে কিন্তু আমরা এই ডকুমেন্ট ইনফোতে গিয়ে ফাইল পাতে এসে আমরা চাইলে ফাইলের পাথটা নিতে পারি, কিন্তু এভাবে না। আমি যদি যে এখান থেকে আমরা ইনসার্ট মেনুতে আসি, আসার পরে কুইক পার্টস এখানে আসি। আসার পর আমরা এখন ফিল্ড নামে যে অপশন আছে এখানে ক্লিক করে আমাদের কিবোর্ড থেকে আমরা এফ চাপ দিয়ে আমরা চলে আনতে পারি অপশনটা। বা আমি এদিক থেকে আমরা এখান থেকে যদি কোথায় আমাদের দেখি অপশনটা, আমরা এদিকে, তো আমরা আমাদের এদিক থেকে এই যে দেওয়া আছে ডকুমেন্ট ইনফরমেশন, আমরা যদি এখানে ক্লিক করলে এই ফাইল নেমে এসে কিন্তু কাজটা করতে পারি। বা আমরা বলছি যে অল থেকে এখানে কাজটা রেখে এফ চাপ দিলে এই যে আমাদের এফ এর কোটায় চলে আসলে এই যে ফাইল নেম প্রথমেই দেওয়া আছে। তো এদিক থেকে আমি নো দেখিয়া আমি এখন যদি যে এখান থেকে দেওয়া আছে কি আমাদের অ্যাড পাথ অফ ফাইল নেম, আমি যদি ফাইলের পাথ আনতে চাই আমাদের ফাইল নেমের সাথে, যদি ফাইলের পাথটা আনতে চাই তাহলে এটা টিকমার্ক দিয়ে রাখতে হবে। আর যদি না নেই তাহলে শুধু ফাইলের নেমটা আসবে। দেওয়ার পর আমি ওকে দেই। এই দেখো এভাবেও কিন্তু আমরা ফাইলের পাথটা নিয়ে আসতে পারি। আসার পরে এখন আমি যদি এটা সিলেক্ট করে এটা আমরা কিরকম বোল্ড করব, আমরা এটা বড় করতে চাইলে করতে পারি, এই যে ছোট করতে চাইলে করতে পারি। পরে তোমরা এগুলার ফন্ট কিরকম রাখবো, আমরা এই যে বিভিন্ন আকারের ফন্ট দেওয়া আছে, ফন্ট দিলে ফন্ট যে আমরা কিরকম রাখবো এটা দিতে পারি। পরে তোমরা এগুলার কালার কিরকম রাখবে, কিরকম রাখবে, এই বিষয়গুলো আর কি এখান থেকে আমরা দিতে পারি চাইলে। এটা আমরা দেখলাম কিভাবে এই কাজটা করে। এখন আমরা এভাবে তো আমরা দেখলাম, এভাবে ছাড়াও আমরা সেম বিষয়টা যদি এই যে আমরা এই হেডারে আসি, আমি যদি ডিজাইনে আসি, আমি তো ইনসার্ট মেনু থেকে দেখলাম কিভাবে কুইক পার্টস থেকে করতে হয়। আমি যদি এই যে হেডারের মধ্যে ডিজাইন আসি, তবুও এদিকে দেওয়া আছে কুইক পার্টস, এদিকে এসে ফিল্ডে আসি। আসার পর এখান থেকে আমরা যদি এফ চাপ দিই বা বলছি যে ওখান থেকে গেলেই হবে, এই ফাইল নেমে আসার পরে টিকমার্ক দিয়ে আমরা এখান থেকেও নিতে পারি। কিন্তু আগের বার যে আমরা করলাম এটাতে আমরা নাম দেওয়া করলাম, স্যার এই অপশনগুলো দেওয়া আছে কেন, আমি যে আপার কেস দিয়ে ওকে দিই সবগুলো লেখা বড় হাতের হয়ে আসবে। আর আমি যদি এভাবে সারা কুইক পার্টস এসে ফিল্ডে এসে আপার কেসের পরিবর্তে আমি যদি এফ চাপ দেওয়া লোয়ার কেস দিই তাহলে সবগুলা আমাদের এখান থেকে ছোট হাতের আসবে। আর আমাদের যদি এই টাইটেল কেস দিই টাইটেল আকার আসবে। ফার্স্ট ক্যাপিটাল দিলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকবে। আর আমি যদি এই লোয়ার কেস দিয়ে আমরা একটু দেখি কি কাজ করে, এই ফাইল পাথ এটা থাকবে, দেওয়ার পর আমরা ওকে দিলে এই দেখো যেভাবে আসছে। এই বিষয়গুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। এটা হচ্ছে এই বিষয়গুলো, আপার কেস লোয়ার কেস এগুলো আমরা করতে পারি। বেশ, দেখলাম। দেখার পর এখন তোমরা যদি যে এখানে আসা এটার যদি আমরা জায়গাটা আমাদের কি করতে চাই, যে বাড়াতে চাই, যে এটা দিয়ে বাড়ে, এটা দিলে আমাদের জায়গা কমছে, যে নিচে ইয়েতে ক্লিক করলে জায়গা কমে, এটা দিলে জায়গা বাড়ে, এগুলো আমরা জায়গা কমাতে বাড়াতে পারি। ব্যাস, এটা আমরা দেখলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের এই বিষয়গুলো দেখলাম যে কীভাবে ডকুমেন্ট ইনফো থেকে কুইক পার্টস থেকে বিষয়গুলো করতে হয়। তো এখন এটা আমি যদি আমাদের হেডারে করলাম, এখন হেডারে করার সুবিধা কি, আমরা কিন্তু এভাবেও করতে পারতাম। হেডারে করার সুবিধা হচ্ছে আমরা এক পেজে যদি করি তাহলে এই দেখো এই পেজেও চলে আসছে, এর পরের পেজে আসি এই পেজেও চলে আসছে, এইটাই হচ্ছে বিষয়টা। ব্যাস, এটা দেখলাম। দেখার পরে এই বিষয়টা আমরা হেডারে করলাম। সেম বিষয়টা এখন আমি যদি ফুডারে করতে চাই, তো এদিকে এসে আমি যদি ফুডারে ওই যে ইনসার্টে গিয়ে ফুডারে আসা বা এখানে যদি ফুডারে ডাবল ক্লিক করি, ফুডারে চলে আসলো। আসার পর আমরা কোথা থেকে করবো এভাবে দেখিয়া এই ফিল্ডে আসবো। আসার পর এখন আমরা কি করব,
এইখান থেকে আমরা বলছি এই ডকুমেন্ট আমাদের ইনফরমেশন থেকে করতে পারি, বা এই যে অল থেকে আমাদের F4 দিলে ফাইল নেম চলে আসলো, এটা টিকমার্ক দিয়া। এখন আমরা এগুলা নাম থাকবে না কি থাকবে এগুলো তোমরা দেখিয়ে দিবে। আমি যদি এখন ওকে দিই, দিলে দেখো ফুডারও সেম বিষয়টা চলে আসলো। এখন আমি যদি বাইরে ক্লিক করে নিচ দিকে আসি, এই যে এখানে আসি, এই ফুডারেও চলে আসলো এই পেজে, আবার এই পেজে ফুডার আসলে এই পেজে ফুডারও চলে আসলো। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন তো আমি এভাবে দেখলাম, আমি ধরো এই হেডারে এটা উঠিয়ে দেই ডিলিট করে, ব্যাস আমি ধরো এই ফুডারও এটা সিলেক্ট করে ডিলিট করে উঠিয়ে দিলাম। এখন এভাবে আমরা দেখলাম। এখন বিষয়টা আমি যদি এই ডকুমেন্টের মধ্যে আমি যদি এখন একটা টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্সের ভিতরে আমরা এটা করতে চাই, তাহলে আমি ইনসার্টে এসে আমরা কি করব, ইনসার্টে আসার পর এই যে আমরা এখান থেকে এই টেক্সট বক্সে আসবো, আসার পর আমরা এখানে যে ড্র টেক্সট বক্স এখানে আসার পর এখন আমি এটা আমাদের টেক্সট বক্স টানার জন্য এভাবে টান দিয়ে এভাবে এরকম করলাম। করার পরে এটা আমি ধরো একটু নিচ দিকে নিয়ে আসি। তো এখন আমি ধরো এটা একটু আমরা নিচ দিকে নিয়ে আসি, এটাকে আমি ধরো শেপ ফিল এসে আমি ধরো এটা নো ফিল করে দেই। এখন নো ফিল করে দিলাম। এখন আমরা এদিকে সেটা ধরো একটু নিচ দিকে নিয়ে আসতে পারি চাইলে। ব্যাস নিচ দিকে নিয়ে আসার পরে এখানে আমরা ক্লিক করে এটার মধ্যে আমি যদি এখন আমাদের ফাইলের পার্টটা আনতে চাই আনার জন্য ইনসার্ট কুইক পার্টস, এই যে আমরা এখান থেকে ফিল্ড আসার পর আমরা এই যে চাপ দিই, তো চলে আসলো। আসার পরে ফাইল পাথ, এই যে এখানে আমরা টিক মার্ক দিয়া পর আমরা এখান থেকে নাম থাকবে এবং আমরা ওকে দেই, দিলে ফাইলের পাতটা আসলো ঠিকই, কিন্তু আমি ধরো যে এভাবে চলে আসছে। আমি ধরো এটা একটু বাড়াই, বাড়ালে কিন্তু বাড়তেছে। আমি ধরো এটা একটু নিচ দিকে টান দিলেই হবে, এদের একটু হালকা নিচ দিকে টান দিলাম, এই দেখো দেখা যাচ্ছে বিষয়টা আর কি এখানে যা আছে। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। আমি যদি এখন এটা সিলেক্ট করে আমরা এখন চাইলে আমার হোম মেনুতে গিয়ে বোল্ড করতে পারি, আমার চাইলে এখান থেকে কি কালার দিব, আমাদের কি ফন্ট দিব, এগুলো আমি চাইলে নিজেদের মধ্যে দিতে পারি। পর আমরা এখান থেকে আমাদের কালার কিরকম থাকবে এই যেগুলো দেখো আমাদের হয়ে যাচ্ছে। আমাদের কাজটা এই যে করতেছে এদিকে কিন্তু আমাদের কাজটা হচ্ছে। আবার আমি বড় করতে পারি চাইলে এই আমাদের টেক্সট, এগুলো আমি চাইলে এখান থেকে ফাইলের পার্টস এভাবে দিতে পারি। পর আমি যদি এই ফরম্যাটে আসি, আসার পর আবার রোটেট করতে পারি। এগুলোকে আমরা এই যে রোটেট করে এভাবে রাখবো নাকি এভাবে রাখবো, এভাবে রাখবো, এভাবে রাখবো, এগুলো আমি চাইলে নিজেদের মতো রাখতে পারি। এখন আমি যদি এভাবে রাখি, এ দেখো এভাবে চলে আসছে। এখন এই যে আমাদের চাইলে রাখতে পারি, এই যে কোনভাবে আমরা রাখবো এ দিলে এভাবে কিন্তু এই যে আমরা যদি ভার্টিক্যাল ভাবে ভার্টিক্যাল দিই এভাবে ভার্টিক্যাল ভাবে চলে আসবে। এগুলো আমি চাইলে করতে পারি। আমি যদি এখন সিলেক্ট করে এভাবে নিয়ে আসি, এই যেভাবে টান দিয়ে আমি এভাবে নিয়ে আসি, এগুলো আসতেছে। এইভাবে আমরা চাইলে নিয়ে আসতে পারি। তো আমাদের ফাইল পাথটা আমি যদি এখন দিয়ে রাখি, এখন আমি যদি ডকুমেন্টটা প্রিন্ট করতে যাই, তাহলে আমরা এই ফাইল পাথটা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে যেটা আমরা কোন জায়গা থেকে কোন ড্রাইভ থেকে কোন জায়গা থেকে আমরা আমাদের এখানে ফাইলটা ওপেন করছি এই বিষয়টাই। এখন আমি ধরো এই ফাইলের পাথটা যেভাবে আমরা রাখলাম, এটা আমি ধরো এখানে একটু সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসি বিষয়টা। ধরো আমরা ফরম্যাটে এসে একটু রুটেটে আসি, আসার পর আমি এই যেটা দেওয়া থাকে এটা রাখলাম। রাখার পর আমি এখন যদি এটা টান দিয়ে একটু এদিকে আনি, আমি ধরো তোমাদের বিষয়ে দেখাইতেছি, তো প্রমাণ করে দেখাইতেছি এই লোকেশনটা কি এভাবে আমরা ভুল আসতেছে নাকি সঠিক আসতেছে। আমাদের বলছে সি ইউজারে গিয়ে বিষয়টা করতে হবে। এদিকে আসি, আসার পর এই যে সি ড্রাইভে আসবো, সি ড্রাইভে আসার পরে ইউজার্সে আসবো, ইউজার্সে এই যেটা দেওয়া আছে সি ইউজার জসিম ডকুমেন্ট, এখান থেকে সি ইউজার এই জসিম এই আমাদের ডকুমেন্ট থেকে আমাদের এই যে এখান থেকে কোন জায়গা থেকে আমাদের এই ডকুমেন্ট থেকে ডাইরেক্ট এই ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি দেখি তোমাদের প্রমাণ করে দেখাইতেছি কোন জায়গায়। এই যে আমাদের এখানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ইচ্ছেডানা, এখানে আমি যদি এখন ডাবল ক্লিক করি, এই যে আমাদের ফাইলটা দেখাচ্ছে। কেন? কারণ এই যে আমাদের লোকেশনটা আমার অনুসারে যে ফাইলটা এখন আমরা এভাবে ওপেন করতে পারি। ব্যাস এটা আমরা চাইলে এভাবে এই ফাইলের পাথটা দিয়ে কাজটা করতে পারি। এই যে আমরা কিন্তু তোমাদের প্রমাণ করে আমি দেখাইলাম তোমাদের সামনে যেটা আমাদের ওপেন হয় না কি, দেখো ওপেন হয়ে গেছে। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এখান থেকে MS ওয়ার্ডের মধ্যে ফাইল লোকেশন ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।